কি কমু ভাই, মানে কথা কইতে এখন কষ্ট লাগে যে কাস্টমার লগে রোজা রাখা মানে অনেক কথা কইতে হয়, বাট কাস্টমার নাই ভাই, কি কমু মানে। আমাদের থেকে যে ভাড়াটা বৃদ্ধি করছে, আমার মনে হয় না যে সম্ভব হবে ভাড়া টাকাটা উঠানো। সরকারিভাবে যদি প্রচারণা না হয়, এটা সবসময় একদম শুরু থেকেই এই ইসলামী বইমেলা নিয়ে এক ধরনের বিমাতাসুলভ আচরণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। প্রতি বছরের মতো এবছর বইমেলা শুরু হলেও নেই ক্রেতা সমাগম। অনেকটা অলস সময় কাটাচ্ছেন স্টল মালিকরা। বই বিক্রেতাদের দাবি, প্রচার প্রচারণার অভাবেই ক্রেতাশূন্য এবারের ইসলামী বইমেলা। আমরা জানি যে বইমেলাটা এবার হচ্ছে ক্রেতা শূন্য, আমরা প্রথম থেকেই ভাবছিলাম, কারণ যে একাডেমি তো অনেক সময় হওয়ার কারণে ওরা কিন্তু সম্পূর্ণ ফিসটা মওকুফ করেছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর উল্টে বৃদ্ধি করেছে। তখন আমরা বললাম যে এরকম এবারটা নির্বাচন গেছে, তারপর দেশের অবস্থা একটা নাজুক অবস্থা, দেশের ভিতরে এখন স্বাভাবিক ঠিক হয়নি। তো তখন কর্তৃপক্ষ জানিয়েছে তোমরা এখানে চাইলে মেলা করতে পারো, নাইলে করতে পারো না। তো এটা আমরা দেখতেছি প্রকাশক হিসেবে একটা হুমকি, কারণ আমরা তো চাই যে পাঠকের কাছে আমাদের বইগুলো পৌঁছে যাক, কিন্তু সেখানে আমাদের যেভাবে তারা চেয়েছিল বা আমরা চেয়েছিলাম যেভাবে হওয়া উচিত ছিল তার থেকে নাজুক অবস্থা। আর উল্টে যে কি কমু ভাই, মানে কথা কইতে এখন কষ্ট লাগে যে কাস্টমার লগে রোজা রাখা মানে অনেক কথা কইতে হয়, বাট কাস্টমার নাই ভাই, কি কমু মানে। এই যে দুইটা স্টল, এত টাকার বই, তারপর হচ্ছে কোম্পানি নিয়ে বসে আছি, ক্রেতা শূন্য এক কথায়, মানে ক্রেতা নাই। ক্রেতা শূন্যর মূল কারণ হচ্ছে বই পড়ার মানুষ আছে, বাট হচ্ছে প্রচারণা করার মানুষ নেই এখানে প্রচারণা একেবারেই কম, যে কারণে মানুষ ভালো করে জানে না যে এখানে মাসব্যাপী রমজান মাসে একটি ইসলামিক বইমেলা হয়ে থাকে এবং রবিউল আউয়াল মাসও একটি ইসলামিক বইমেলা হয়ে থাকে। তো এখানে আমাদের খুবই দুঃখজনক যে আমরা অনেক বছর ধরে মেলা করে আসতেছি, বাট আমাদের এখানে কোনো প্রচার হয় না। ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে কথা দেয় যে প্রচার হবে, বাট ওরকমভাবে কোনো প্রচার হয় না। এটা আমরা নিজের চোখে দেখতেছি, কারণ হচ্ছে আপনারা দেখেন যে একটা মেলা, বইমেলা, ইসলামিক বইমেলা, এইখানে যদি এরকম হয় যে মানুষই নেই, প্রত্যেকটা স্টলে কোনো মানুষ নেই, সারাদিন বসে থাকতে হয় আমাদের। তারা শুরু থেকে তেমন প্রচারণা চালায় নাই। মাঝখানে নির্বাচন হওয়ার কারণে, নতুন মন্ত্রী দায়িত্ব নেওয়ার কারণেও দায় সারা গোছের একটা উদ্বোধন করে দিছে। আর সরকারিভাবে যদি প্রচারণা না হয়, এটা সবসময় একদম শুরু থেকেই এই ইসলামী বইমেলা নিয়ে এক ধরনের বিমাতাসুলভ আচরণ, যে কারণে প্রশাসনও নেয় না। এবার আরও খারাপ হয়েছে। এবার বলতে গেলে কোনো রকম প্রচারণাই হয় নাই, শুধু মন্ত্রী যেদিন আসছে সেদিন। এই কারণে হয়ে গেছে। আবার মানুষের অর্থনৈতিক অবস্থা, নির্বাচন পরবর্তী, আর ভালো ভালো প্রকাশনীগুলো ওই কারণে অনেকে বেশিরভাগই এবার পার্টিসিপেট করে নাই। তো এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভালো ভালো প্রকাশনীগুলো আসলে তারা নিজেরা কিছু প্রচারণা চালাইতো, কিছু আসতো। এখন দেখা যায় বেশিরভাগ বড় প্রকাশনী আসে নাই। ওরা বেশিরভাগই হয়তো বাংলা একাডেমিতে দিবে, এই কারণে ইয়ে করে নাই। তবে মূল দায়িত্বটা ছিল সরকারের। তারা যদি একটু প্রচারণা চালাতো, তাহলে অন্তত একটু আগের বছরের মতো না হইলেও কিছু আমাদের হইতো। এখন একদম ক্রেতা শূন্য তো দেখতেছেনি অবস্থা। স্টল মালিকরা বলছেন, ক্রেতা শূন্য এবারের ইসলামী বইমেলায় ভাড়াই তুলতে পারবেন না তারা। সাইমন মোবিল পল্লব, বাংলা নিউজ 24, ঢাকা।